গুড মর্নিং ফ্রেন্ডস, ডে 3 ব্লগ নিয়ে চলে এসেছি। ডে 3তে আর্লি মর্নিং উঠে চলে গেছিলাম একদম খেজুরের রস খেতে। এই দেখো ইনি খেজুরের রস সেল করছিলেন, তো এনার কাছে আমরা সবাই চলে গেছি। দেখো গ্লাস ধরে আমি দাঁড়িয়ে আছি যে কখন আমি পাবো। সত্যি আমাদের এখানে এই খেজুরের রসটা অত পাওয়া যায় না, তাই আমি ছোটোবেলায় খেয়েছিলাম আর এই এতদিন পর খেলাম। সত্যি জাস্ট অসম। তোমাদের সাথে আমরা যারা যারা খেয়েছো তারা জানো সত্যিই খুবই ভালো খেতে। এখন এটা পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে। তো আমরা সবাই এখানে গিয়ে আগে গিয়ে খেজুরের রসটা খেয়েছি, তারপরে তো গুড়ের কথা। তারপর বরন্তির ওই নদীটার ওখানে গেছিলাম, তো গিয়ে ওখানটাতে একটা ছোট করে রিলসও বানিয়েছি। তো সেই রিলসটাও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। এই দেখো বরন্তির রিভারটা। এটা দেখার পরে ওখান থেকে সোজা চলে গেলাম আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছিল সেখানে। এখানে ফটো সেশনের জন্য স্টুডেন্টসদের অ্যারেঞ্জমেন্ট করানো হচ্ছিল, যে হাইট অনুযায়ী বসিয়ে সুন্দর করে একটা গ্রুপ ফটো তোলা হবে। তো সেই জন্য সবাই রেডি হচ্ছিল। ওখানে গ্রুপ ফটো সেশন কমপ্লিট হয়ে গেল, তারা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছে ওই ব্যানারটাকে দিয়ে সব স্টুডেন্টসরা। এবার আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে পড়ার পালা। আমাদের যেহেতু আজকেই ট্রেন ছিল বিকেলবেলা, তো এখানে ছিল মেয়েরা, মানে মেয়েদের যে হোটেলটা নেওয়া হয়েছিল সেখানে, যেটাতে আমিও ছিলাম। আর ওই যেটা দেখলাম সেটা ছিল ছেলেদের। এ দেখো আমি আমার গ্রুপকে নিয়ে উঠেই পড়েছি গাড়িতে। গ্রুপকে নিয়ে সোজা বেরিয়ে যাব, গাড়ি ওয়াইজ সবাই উঠে গেছে। এবার সবাই আমরা চলে যাব হচ্ছে সাইট সিনগুলো দেখতে দেখতে, আর তারপরে তো স্টেশনে যেতেই হবে। তো দেখো আমাদের লাইন দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। আমাদের তো রিসর্টটা বলেইছিলাম যে আমাদের রিসর্টটা একদম বারন্তীর পাশেই ছিল, দেখতে পাচ্ছ। সুন্দর জায়গাটা ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু হ্যাঁ আবার আসবো, ঠিক কোনো না কোনো দিন আবার দেখা হবে এই বরন্তীর রিভারের সাথে। এখান থেকে এবার সোজা আমরা চলে যাব হাইওয়েতে। ওখান থেকে সব আমাদের সাইট সিন স্টার্ট হবে। এই গ্রামের মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে। দেখো স্টুডেন্টসরা কত মজা করছে। সত্যি ট্রিপটা আমরা খুব মজাই করেছিলাম, আর আমার গাড়ির কথা তো আলাদাই হবে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। সবাই খুব মিস করছিল যে এই সময়টা আমরা খুবই ভালো কাটাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ আমাদের তো ফিরতে হবে। আর এখানে পড়ে গেছিলো জ্যাম, ওই জ্যাম কাটিয়েই তারপরে চলে এলাম এখানে একটি মন্দিরে। এখান থেকে ঘুরে এই দেখো এর ভেতরে ছিল রাধাকৃষ্ণের মূর্তি, তো ওখানে চলে গেছিলাম। তার পাশেই দেখো একটা যে এই দেখো ছোটোবেলায় এগুলো আমরা টিভিতেই দেখেছি, এগুলো গ্রামের দিকেই পাওয়া যায়। তো গিয়ে আমার খুবই ভালো লেগেছে, তো আমি তাই একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার আমাদের গাড়ি সোজা ছুটবে হচ্ছে যেখানে খেজুরের রস দিয়ে খেজুরের গুড়টা তৈরি হয়। এখানে আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেছিলো, আর ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কাপে করে টেস্ট করার জন্য দিচ্ছিল, যে তুমি টেস্ট করে বুঝবে যে গুড়টা ভালো না খারাপ। টেস্ট করে আমাদের খুবই ভালো লেগেছিলো, তাই আমরা গুড় সাথে করে নিয়ে এসেছিলাম বাড়িতে। আর কথা বলতে বলতে দেখো চলেই এসেছি আমরা মাইথন ড্যামের কাছে। এটা হচ্ছে মাইথন ড্যাম। মাইথন ড্যামের যে রোডটা মানে ব্রিজটা আছে, সেই ব্রিজের উপর দিয়ে এই গাড়িটা যাচ্ছে, এখান থেকে পাস করে যেতে হয়। তো এই দেখো মেন যে জায়গাটা সেটা, এখান থেকে পার করেই আমি তোমাদের মাইথন ড্যামটা দেখাচ্ছি। অনেকটাই প্রায় অনেকটাই লম্বা। এটা পার করে যখন ওখানে গিয়ে পৌঁছালাম এত সুন্দর লাগছিল, ওখানে নৌকোগুলো ভাসছিল, আর দেখে এত অপরূপ সুন্দর লাগছিল তোমাদের বলতে পারবো না। তারপরে ওখানেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের লাঞ্চটাকে কমপ্লিট করলাম। লাঞ্চে ছিল আমাদের ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন। ওটা খেয়ে আমরা সবাই আবার রওনা দিলাম। আর মাইথন ড্যামের ওপর দিয়েই আমরা যাচ্ছি। দেখো ওখান থেকে যেতে যেতে একটা সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। দুটো নৌকো একসাথে ক্রস করছিল, তো সেটা দেখে আমি একটু ক্যাপচারই করি, তোমাদের সাথে একটু শেয়ার করব। খুব ভালো লাগলো জায়গাটা আমার, তো তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম। এই জায়গাটাকে থেকে এবার আমরা সোজা চলে যাব কল্যাণেশ্বরী মন্দিরে। তো এই ব্রিজটাকে আমরা ক্রস করলাম, করে রোড ধরে নিয়ে সোজা কল্যাণেশ্বরী মন্দির দেখো পৌঁছে গেছি। এই মন্দিরে গিয়ে আমি কোনোদিনই এখানে আসিনি আগে, তো প্রথমবার যাওয়া আমার, আর প্রথমবারের অভিজ্ঞতা। দুপাশেই ছিল দোকান, মোটামুটি সব পুজোর জায়গাতে এরকম টাইপের দোকান থাকে। তো ওখান থেকে সোজা নেমে যাচ্ছিলাম নিচে যেখানে মন্দিরটা ছিল। ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম ওই মন্দিরে একজন বিয়ে করে বেরোচ্ছে। তো গ্রামের বিয়ে এরকম মন্দিরে আমি আমাদের এখানকার মন্দিরে দেখেছি, বাট এখানে দেখিনি কোনো দিন। তো দেখে একটু মানে অন্য রকম ফিল হলো, কারণ আমাদের মতন নয়, একটু আলাদা।
গিয়ে ভেতরে আমি অনেকগুলো বিয়েই দেখলাম, 2-3টে বিয়ে একসাথে হচ্ছিল। এই দেখো বড় বউ আর এগুলো সব রিলেটিভস ছিল তাদের। এনাদের ভিড় কাটিয়েই এবার আমি চলে যাব মন্দিরে। তো সোজা মন্দিরে যাওয়ার পরে মন্দিরের ভেতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, কিন্তু তাও আমি লুকিয়ে তোমাদের জন্য ক্যামেরাটা করে নিয়ে এসেছি। যদি ভিডিওটা করি তাহলেই তো শেয়ার করতে পারবো। তো আমার যে গাড়ির স্টুডেন্টসরা সবাই আমরা একসাথেই ছিলাম। সবাই গিয়ে জুতো খুলে একদম সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যাওয়ার পরে এখানে ছিল একটা বট গাছ টাইপের, যেখানে সবাই গিট বেঁধে মান্নাত করছিল। তো ওখান থেকে সোজা এবার মন্দিরের ভেতরে গেছি। এই দেখো, এই যে এখানেই হচ্ছে তোমার কল্যাণেশ্বরীর মা। এখান থেকেই সবাই পুজো দিচ্ছিল। তো আমি লুকিয়ে ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই ছিল পুরোহিত। তো তোমরাও সবাই একটু আশীর্বাদ নিয়ে নাও মায়ের কাছ থেকে। আমি নিয়ে এসেছি এবং তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম তাহলে আমিও একটা মান্নাত করেই যাই। তো চলো কল্যাণেশ্বরী মায়ের কাছে একটা মান্নাত আমিও করে গেলাম। এখান থেকে করে এবার সোজা আমাদের রাস্তা হচ্ছে স্টেশনে। তো আমরা সবাই চলে যাব এখন স্টেশন। তো গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি আর আমাদের গাড়ি ছুটতে শুরু করে দিয়েছিল। আর কথা বলতে বলতে স্টেশনেও পৌঁছে গেছি। তো স্টেশনে পৌঁছে সবাই সবার লাগেজ নিয়ে আমরা স্টেশনে চলে যাই। টোটাল আমরা প্রায় 100 জনের ওপরে ছিলাম, 106 জন। তার জন্যে আমরা গিয়ে সোজা আরপিএফকে জানাই যে আমাদের এতগুলো স্টুডেন্টস আছে, তারা কি করে উঠবে ট্রেনে, তাই একটু টাইম দেওয়ার জন্যে। তো উনিও আমাদের খুবই হেল্প করে দেয়। তারপরে সব স্টুডেন্টসরা দেখো তোমাদের হাই হ্যালো বলে দিচ্ছে, বিকজ এরপরে উঠে গিয়ে সেই রাত্রিবেলা আমাদের ট্রেন থেকে তো নামতে হবে। সবাই সিট নিয়ে নিয়েছিলাম আর মনে কষ্ট নিয়ে আনন্দ নিয়ে বাড়ি ফেরার পালা। ট্রেন দেখো ছেড়েই দিয়েছে। দেখো চারিদিক কেমন অন্ধকার। সব করেও বাচ্চারা কিন্তু আনন্দ শেষ করছে না। সবাই মিলে খুব ট্রেনের মধ্যে নাচানাচি করলো। তার সাথে আমরাও একটু বাচ্চাদের সাথে ভিডিওটা করে নিলাম। তো সবাই খুব মজা করেছিলাম এই ট্রিপে। তো এই ব্লগটা এটুকু অবধিই থাকছে, বিকজ পুরুলিয়া ব্লগ আমার এখানেই শেষ হলো। তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, বিকজ আমি আবার ফ্যামিলির সাথে নতুন ট্রিপে যাচ্ছি। তো সেই ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের আপলোড করে দেবো। আর এটাই দেখো আমার এই বছরের শেষ ব্লগ। তো নিউ ইয়ারের নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব। স্টেশন থেকে আমরা সবাই নেমে পড়েছি, আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি। তো ব্যান্ডেলে পৌঁছে সবাই তোমাদের হাই হ্যালো করে দিলাম। নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।